সুমনা সেই ছোট্টবেলা থেকে চিনে তার মল্লিকা আন্টিকে। একটু ছোটখাটো ধাঁচের, চাইনিজ চেহারার, অত্যাধুনিক সোসাইটি গার্ল বলেও পরিচিতি আছে তার সমাজে। ববকাট চুল, বয়ানে পারদর্শী, স্বাদের রান্না তৈরি করে বন্ধু মহলে রাঁধুনি হিসেবেও মল্লিকা আন্টির যথেষ্ট নাম। সেই ৮ বছর বয়সে সুমনা শুধু দেখেছে মল্লিকা আন্টি বাড়িতে দর্জি রেখে জামা সেলাইয়ের অর্ডার নিচ্ছেন। তার তৈরিকৃত ডিজাইনে চারিদিকে প্রশংসার ঝড় বইছে। তখন তো আর বুটিক শিল্পের এত উন্নতি ছিল না, সেই ১৯৭৯ সালের কথা। তার নির্দেশিত কাজ দেয়ার জন্য সুমনার আম্মা একদিন মল্লিকা আন্টির বাড়িতে গেলেন। কত কথা তাদের, কথার ফুলঝুরি। যেমন স্মার্ট মহিলা, তেমনি কথার মালা গেঁথে মানুষের মন মাতিয়ে রাখতে পারেন। কিন্তু সুমনার যেন কিছুতেই মন ওঠে না। ওই ছোট্ট বয়সেই আন্টিকে যত দেখে, তত তার কেমন জানি অস্বস্তি বোধ হয়। মনে হয় আন্টি যেন ওই মেয়েগুলোর মতো। কোন মেয়েগুলো? বুঝেও বুঝে উঠতে পারে না সে নিজে, সেই ৮ বছর বয়সে। কিন্তু তার মন কথা বলে ওঠে। মন তাকে জানিয়ে দেয় মল্লিকা আন্টি ঠিক ওই মহিলাগুলোর মতন, যারা খারাপ কাজ করে বেড়ায়। কিন্তু খারাপ কাজ কি, তা আবার সুমনা নিজেই বুঝে উঠতে পারে না। তবুও তার মন যে এই কথাই বলে। আন্টিদের হাঁটু পর্যন্ত লম্বা তখন সে। ওই বয়সে মাথা উঁচু করে তাকাতে হয় আন্টির দিকে। সে তাকায়, কথা বলার ধরন দেখে অবাক হয়। বাবা গো! কি স্পিডে যে কথা বলে যেতে পারে এ মহিলা! একদম অনর্গল। কটকটি বেগমও বলা যেতে পারে ওনাকে। স্বামীটা তার সারাদিন অফিসে থাকে, তাকে সময় দেয় না বলে অভিযোগ আছে। আন্টির স্বামী জওয়ানি ভাবটা এখন একটু ভাটা পড়েছে। কিন্তু মল্লিকা আন্টি, তিনি তো একদমই ইয়ং। তিনি অভিযোগ করেন পাশের বাড়ির আনিসা আন্টিকে। আনিসা আন্টির স্বামী আবার প্রচণ্ড রকমের জওয়ানি ভাবসম্পন্ন। সেই তুলনায় আবার আনিসা আন্টি বুড়িয়ে গেছেন। আসলে আনিসা আন্টি অনেক বয়স্ক আঙ্কেলের তুলনায়। আনিসা আন্টির এই স্বামীর জওয়ানির ভাবটা দেখে মল্লিকা আন্টি বলে বেড়ায় সোসাইটির গের্ল হিসেবে আনিসের স্বামী কার সাথে শোয়। মানে ইনডাইরেক্টলি বলতে চায় যে তার সাথে কেন শোয় না। যদি বা তার সাথে নাও শোয়, তাহলে মল্লিকা আন্টির সাথে না থাকলে অসুবিধাটা কোথায়? মল্লিকা আন্টির কি কম আছে? কি কমতি আছে? ইনজেকশন নিয়ে ইদানিং সে আরো জোয়ান হয়েছে। বিভিন্ন ধরনের ইনজেকশন নেয়। একটা হাঁটুতে নেয়, একটা কাঁধে নেয়, একটা গলায় নেয়, আরো কত ধরনের ইনজেকশন। জন্মগতভাবে পাহাড়ি অঞ্চলের চীনাদের রক্ত আছে তার শরীরে। তাই চামড়া এই বয়সেও অনেক মসৃণ। তাছাড়া আলু, পটল, ঘি, মাখন, তেলের বীজ নাকি বীজের তেল কি সব যেন সারাদিন মাখে। এতে তার কাস্টমাররাও তো খুশি হয়। একদম পার্লার খোলার মতো করে ব্যবসা করে তা নয়, তবে ঘটকালিটা রপ্ত করে ফেলেছে নারী সাপ্লাইয়ের কাজ করতে গিয়ে। সুমনার জন্য পাত্র ঠিক করে ফেলেছে। সুমনাদের পছন্দ না এতে। কিন্তু কি হয়েছে? সুমনাদের পক্ষ থেকে তো টাকা চাইতেও পারে না। কিন্তু ছেলেপক্ষ বলেছে লক্ষ টাকা দেবে যদি এই বিয়েটা ঘটিয়ে দেয়। তাই মল্লিকা আন্টির আজকাল বেশি ফোন আসে সুমনাদের বাসায়। ছোট্ট বেলায় দেখা সেই মল্লিকা আন্টিকে সে সময়ও অশুভ মনে করেছিল, আজও তার অশুভই মনে হয়। কিন্তু অশিক্ষিত মহিলার হাই সোসাইটিতে স্মার্ট ভাবে চলা দেখে অবাকও হয়। কি যে এক যন্ত্রণা শুরু হয়েছে! সুমনাকে জোর করে আব্দুরের সাথে বিয়ে দিয়েই ছাড়বে। তার বাড়িতেই পাত্র দেখার আয়োজন করে ফেলল মল্লিকা আন্টি। খুব ঝটপট। পাত্র বলে তার ৪২ বছরের চেনা। সুমনা যথারীতি ড্রয়িং রুমে অতিথিদের সামনে বসল আর প্রমাদ গুনতে শুরু করল। এই বুঝি পাত্রের বড় বোন,
অম্বা তাকে সাধারণ জ্ঞানের বই থেকে রাজধানীর নাম না ধরে বসে। ধরলে তো নিশ্চিত পারবে না। সাধারণ জ্ঞান যে কিছুই নেই তার জানা। পাত্রের উল্টো দিকে মুখোমুখি বসে পাত্রকে এক নজর দেখে প্রথমেই সুমনার মনে হলো ছেলেটা যেন ভজকানো টাইপের। এই তাহলে সেই ছেলে? এত বিরক্তি লেগেছিল প্রথম দেখায়। খাবার টেবিলে গিয়েও সামনাসামনি বসে খেয়াল করল খাবার যেন ছেলেটির মুখে নিজে পুরতে পারছে না, বা তার মুখে পুরতে যেন তার কষ্ট হচ্ছে। ছাত্রর যে মুখের জ লাইনে সমস্যা আছে সেটা তো আর সুমনার জানার কথা নয়। পাত্র বোধহয় খুব লাজুক। আর মল্লিকা বেগম মানে কটকটি বেগম এই লাজুকলতার মাঝেই তার ভালো ছেলেকে যেন খুঁজে পেয়েছে। সুমনার জন্য ভালো পাত্র তিনি এনে দিয়েছেন। বিমর্ষ চিত্রে বাড়ি ফেরার পথে পাত্র দেখা শেষে সুমনাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেল। ভম পটাশ। এতগুলো বিরক্তিকর ঘটনার পর মেয়েপক্ষ যখন পিছিয়ে গেল, মল্লিকা বেগমের তো মাথা খারাপ। পাত্রপক্ষের দেয়া অগ্রিম এতগুলো টাকা ফেরত দিতে হবে? কিছুতেই না। তাই জোর জবরদস্তি করে সুমনার সাথে বিয়ের ঘটনাটা মল্লিকা আন্টি ঘটিয়েই ফেলল। সুমনা পড়ল মল্লিকা আন্টির খপ্পরে। সেই ছোটবেলা থেকে ইভিল, শয়তান টাইপের জানোয়ার সুলভ মল্লিকা বেগমের হাত থেকে তার শেষ রক্ষা হলো না। সেই ২০ বছরের মনিকা কি তার ৩ গুণ বয়সী দুনিয়া ভেজে খাওয়া মল্লিকা আন্টির সাথে পেরে উঠবে? সুমনার বাবা মা মল্লিকা আন্টির সাথে পারেনি। মল্লিকা আন্টি অপ্রতিরোধ্য, স্মার্ট, কলগের্ল। কিন্তু মল্লিকা আন্টির উৎসাহ মিলিয়ে গেল টাকা লেনদেন শেষ হওয়ার পরে। ধুরন্ধর শ্বশুর তার চতুরতা দিয়ে শুরু করল সুমনার স্বামীর জায়গাটা দখল করতে। মানে শ্বশুর তার ছেলের জায়গা নেবে। সুমনা তার ছেলের বউ হবে না, এখন যেন তারই বউ হয়ে যাবে। টাকা দিয়ে কেনা না। হাবাগোবা কুমড়ো পটাশ ছেলে যদি না পারে সে নিজেই ছেলের বউয়ের উপর চড়ে বসবে। এক রাতেই বাচ্চা এনে দেবে পেটে। তখন আর এই মেয়ে যায় কোথায়? হ্যাঁ, শ্বশুরের যুক্তি আছে চিন্তায়। শ্বশুর মহাশয় ছেলের পাগল ভাব ঢাকবার জন্য বাড়িতে শুরু করলো হম্বিতম্বি। প্রথম শর্ত, বিয়ে হয়েছে যেহেতু বউ এবার তার বাড়ির মেয়ে, বাপের বাড়ি কখনোই যেতে পারবে না। আর ল্যান্ডফোনের সেই জামানায় কথা বলতে চাইলেও মেয়েকে তার ঘরে রাখা ফোনে কথা বলতে হবে, তার সামনে বসে। তখন যদি শ্বশুর ঘরের দরজা বন্ধও করে দেয়, কার কি বলার আছে? ছেলে তো অবুঝ, ৮ বছরের শিশুর মতো। বিশাল ঘুষ দিয়ে তাকে বিদেশি কোম্পানিতে চেয়ার টেবিল জোগাড় করে দিয়েছে তার বাবা। ছেলে ওখানে যেয়ে সকালে বসে থাকে, খাবারের সময় টিফিন বক্স খুলে খাবার মুখে পুরতে যখন পারে না, তখন খাবার টেবিলে ফেলে অফিসের দরকারি কাগজপত্র খাবারের দাগ মাখিয়ে একাকার করে ফেলে। অফিসে তার আরো কত কীর্তি। পিয়নরা তার প্রাণের বন্ধু, তার কাছের মানুষ। তার সমরেঙ্কের কেউ তার বন্ধু নয়। ঠাট্টা মশকরা পিয়নরাই করে। তারা বলে, আবিদুর ভাই নিয়ে যান এই গিফট বাড়িতে, ভাবির জন্য পেটিকোট বানিয়ে দেবেন। আবিদুরের খারাপ লাগে না পিয়নরা যখন সুমনা পেটিকোট নিয়ে চিন্তা ভাবনা করে কটাক্ষ করে। আবিদুরের মনটা খুবই সহজ সরল। পিয়ন দারোয়ানরা তার সাথে খুবই ভালো। শুধু কর্মকর্তা গোছের লোকগুলো খ্যাঁক খ্যাঁক করে। সে কাজ পারে না কেন, সে কেন এত অবুঝ। কিন্তু তবুও সেই বড় কর্তারা আবিদুরের বাবার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছে বলে আবিদুরকে সহ্য করতে বাধ্য। তারপর বাসায় এসে আবিদুর গাল ফুলিয়ে হক করে বসে থাকে, কারণ সে অফিসে বকা খেয়েছে। শ্বশুর গজগজ করতে করতে বাড়ি মাথায় করে। হঠাৎ এমন জ্বলন্ত উনুনে সুমনা এসে যখন পড়েছে,
আর তার পরিবার এক পর্যায়ে হতাশ হয়ে বাধ্য হয়ে তখন মল্লিকা আন্টিকে আবিদুরের পাগল, পাগল স্বভাবের কাহিনীটা জানালো। আবিদুরের বাবার অ্যাবনরমাল ব্যবহার, সাইকোপ্যাথিক অ্যাটিটিউড সবকিছু জানালো। আফটার অল মল্লিকা আন্টি তখন ঘটকি ছিল এই বিয়েতে। সাথে, সাথে মল্লিকা আন্টির উত্তর, এখন বিয়ে হয়ে গেছে। She should control the situation of her own. ওরে বাবা! কি সহজ সমাধান। ৪২ বছর ধরে চেনা পরিবারের একমাত্র ছেলে যে পাগল, তা কিভাবে না জেনে থাকো গো তুমি? তারপরও সুমনার পরিবারের কথা শুনে তথ্য গোপন করার ভিত্তিতে হোক অথবা না হোক, টাকা-পয়সা খাওয়ার পর্ব তো শেষ হয়ে গেছে। কিন্তু টাকা খাওয়ার পর্ব শেষ হয়ে গেলেও কটকটি বেগমের কটকট করতে, করতে তার সেই স্বভাবগত অবস্থায় তিনি হাজির হলেন সুমনার শ্বশুর-শাশুড়ির সাথে দেখা করতে, সেই শ্বশুরবাড়িতে। সুমনা এসে বসল তাদের সামনে। এই ১ম চোখে পড়ে এক অদ্ভুত ব্যাপার। হম্বিতম্বিবাজ শ্বশুর, যে কিনা বাড়িতে মানসিক প্রতিবন্ধী স্ত্রী ও ছেলেকে সারাদিন ধমকাধমকি করে, সেই লোকটি খুব নরম সুরে তার স্ত্রীর সাথে আলাপ করছে মল্লিকা বেগমের সামনে। তার বোকাশোকা স্ত্রী খানাও যেন হঠাৎ করে চালাক হয়ে গেছে। স্বামীর সুর ধরতে পেরেছে নিমেষেই। একই সুরে আলাপ চালাচ্ছে তারা দুজন মল্লিকা বিবির সামনে। তবে মুখে তাদের বিরক্তি একটিই। সেই বিরক্তি প্রকাশ যেন এমন যে ভাবখানা, লেনদেন তো শেষ হয়ে গেছে। আবার এখানে কি? তোমার এখানে কি এখন মল্লিকা বিবি? কিছুক্ষণ বাতচিত করে আলাপচারিতা শেষ করে চা পর্ব শেষ করে মল্লিকা বিবি ফিরে গেলেন বাড়িতে। প্রতারক শ্বশুর আগে কয়টা খুন-খারাবি করেছে সুমনা তো জানে না। ৭১ বলে অনেক মানুষও মেরেছে। এবার ২৫ বছর পার না হতেই আরেকটা না হয় মারবে। সুমনা কি এবার টার্গেট? কেউ টের পাবে না। খাবারে আর্সেনিক মেশালে সাধারণ জ্বর, পেট খারাপ মানুষের হয়ে থাকে। ডাক্তার শ্বশুর সেগুলো জানে। সুতরাং ওই আর্সেনিক মেশানো খাবার যদি সুমনাকে খাওয়াতে পারে, তাহলেই তো পেট খারাপের ঠেলায় পটল তুলবে। কেউ জানবেও না কিভাবে মরল মেয়েটি। কিন্তু ঘরের ধোয়া পাতলার সব কাজ সুমনাকে একাই করতে হয়। তার প্রতিবন্ধী স্বামী অতিরিক্ত কাপড় নোংরা করে। কাজের লোকেরা সেসব নোংরা কাপড় ধুতে চায় না। সুমনা সেগুলো ধোয়ার কাজ করে। কিন্তু আর্সেনিক খাওয়ানোর ফলে এখন সুমনার হাতে সাবান পানি লাগানো অসম্ভব হয়ে পড়েছে। হাতের চামড়া খুলে এসেছে মাংসপেশি থেকে। সুমনা ডাক্তারের শরণাপন্ন হলে তারা বললেন, মনে হয় আর্সেনিক পয়জনিং লাগছে। তবে এমনই অবস্থায় এ তো কেস স্টাডি করার মতো। অতএব সুমনার এখন জীবন সংশয়। কোনো রকমে শ্বশুরের আঙুল গলে বেরিয়ে এলো ওই বাড়ি থেকে সেদিন সে তার প্রাণটুকু নিয়ে। কিন্তু মল্লিকা আন্টি নাখোশ। শ্বশুরবাড়িতে থাকতে পারবে না কেন? সবই তো তারই হাতের মুঠোয়। সে শ্বশুরবাড়িকে কন্ট্রোল করবে। এতে অসুবিধা কি? তারও অনেকদিন পর সুমনা কিছুটা সুস্থ এখন। এক বিয়ের অনুষ্ঠানে মল্লিকা আন্টির সাথে দেখা হয়েছে সুমনার। সে তো আর জানে না যে জানোয়ার প্রকৃতির এই জীবটি এখন কেন এত খাপ্পা তার উপর। কিভাবে জানবে? মল্লিকা আন্টির মন তো আর সে পড়েনি। মনে, মনে যতটুকু ভাবে, যতটুকু বুঝে। যতই তাই আন্টি বলে ডাকে সেই বিয়ের আসরে বউয়ের সামনে বউ দেখতে গিয়ে। আন্টি তো আর কানে শুনতে পায় না। দুজনেই কিন্তু বউয়ের সামনে দাঁড়িয়ে। মল্লিকা আন্টি বউকে দেখতে পেলেও সুমনাকে আর দেখতে পায় না। কারণ সুমনার শ্বশুরের সাথে যে তার লেনদেন শেষ, সুতরাং সুমনাদের সাথেও তার লেনদেন শেষ। কিন্তু সেই লেনদেন তো ছিল পাত্রপক্ষদের সাথে, মেয়েপক্ষদের সাথে নয়। তাহলে কি মেয়েপক্ষর সাথে আদৌ লেনদেন হয়েছিল? নাকি সুমনার অজান্তেই মল্লিকা আন্টি সুমনাকে বেচে দিয়েছে অনেক আগেই, পেয়েছে কাঁড়ি, কাঁড়ি টাকা। সেই টাকা দিয়ে
হংকং, সিঙ্গাপুর শপিং করে এসেছে হয়তোবা। সুতরাং সুমনা পর্ব শেষ। এবার ধরবে সে কোনো নতুন একটা শিকার। মল্লিক আন্টির খপ্পর থেকে কারোরই যে রেহাই নেই।